বয়সে দাদা আব্দুল মুত্তালিব মারা গেছে। এরপর তার অভিভাবক হয়েছেন কে? তার চাচা আবু তালেব। তো তিনি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তার আপন চাচা আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, আব্দুল্লাহ ইবনে উবাই, বিভিন্ন মানুষ নানাভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো। তিনি যখন নামাজ আদায় করতেছিলেন, তার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো। কিন্তু তার চাচা আবু তালেব নিজের সন্তানের থেকেও বেশি মহব্বত করে তাকে আগলে রেখেছিল। যেমন মুরগি আছে না, মুরগির যখন বাচ্চা হয়, যদি কোনো প্রাণী এই বাচ্চাগুলোকে খেতে আসে, দেখবেন যে মুরগিটা পাখা এইভাবে ডানা মেলে দিয়েছে, এর নিচে বাচ্চাগুলো এসে লুকাই থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদের মধ্যে ছিলেন, কেউ তার পাশে ছিল না, তখন তার চাচা আবু তালেব তাকে মুরগির মতো আগলায় রেখেছিলেন। বলা হয় তার ব্যাপারে, তিনি যখন খাবার খেতেন, তার নিজের সন্তান আলী, আরো যারা সন্তান ছিল তাদেরকে দূরে বসতে দিয়ে তার পাশে যে জায়গাটা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখতেন। তাহলে কতটা ভালোবাসতেন বুঝাতে পারলাম? এত ভালোবাসতেন যে নিজের সন্তানের থেকে 1000 কোটি গুণ বেশি ভালোবাসতেন। তিনি ছিলেন মক্কার নেতা। তিনি যখন কোন বিচারের মধ্যে যেতেন, নিজের সন্তানদেরকে সাথে রাখতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রাখতেন এবং বলতেন, মুহাম্মদ যদি আমার সাথে যায় তাহলে বিচার ফায়সালা আমার জন্য সহজ হয়ে যায় এবং সবথেকে উত্তম হয়। যখন কেউ তাকে নবী হিসেবে স্বীকার করে না, তখন তার চাচাও কিন্তু তাকে নবী হিসেবে স্বীকার করে নাই, কিন্তু তাকে যে সাপোর্ট করেছেন, মোহাম্মত করেছেন, দিন প্রচার করার জন্য যে সুযোগ সুবিধা দিয়েছেন, এটা কিন্তু অন্য কারো কাছ থেকে তিনি পাননি। এরপর তিনি যখন মারা যাচ্ছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা, তুমি যে আমাকে ভালোবেসেছো, এর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এমন এক সময় তুমি আমাকে সাপোর্ট করেছো যে এই সময় কেউ আমাকে এইভাবে সাপোর্ট করে নাই। তুমি যখন মারা যাচ্ছ, তো তুমি একবার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহর সঙ্গে ঝগড়া করা লাগে, তর্ক করা লাগে, যাই করা লাগুক না কেন, আপনাকে আমি জান্নাতে নিয়ে যাবই। কিন্তু যার কপাল খারাপ, সে কি তাওহীদের কালিমা পড়তে পারে? সাথেই বসা ছিলেন তার ভাই আবু জেহেল। বলছে, নেতা, সারা জীবন বাপদাদার ধর্ম পালন করেছো, আজকে কি এই কালেমা পড়ে বেঈমান হবা? তাদের দৃষ্টিতে কি কালেমা পড়লে কি হয়? মানুষ বেঈমান হয়। আমাদের দৃষ্টিকোণ থেকে কালেমা পড়লে মানুষ তাওহীদের পথ অবলম্বন করে মুসলিম হয়, ভালো মানুষ হয়। কিন্তু তাদের দৃষ্টিতে কি কালেমা পড়লে বেঈমান হয়। আজকের সারা পৃথিবীর ইহুদিরা মুসলিমদের কি মেনে নেয়? কেন নেয় না? কারণ মুসলিমরা এক আল্লাহতে বিশ্বাস করে, এই জন্য মেনে নেয় না। খ্রিস্টানেরা বিশ্বাস করে না, এমনকি মুসলিমদেরকে তারা দেখতেই পারে না। সূরা মাইদার মধ্যে বলা আছে না, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে রাসূল, পৃথিবীতে আপনি দেখবেন মুসলিমদের প্রতি সবথেকে বেশি বিদ্বেষ রাখে ইহুদিরা এবং মুশরিকরা। আর মুশরিক কারা? 1000 বার আগে বলেছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যারা আছে, এরাই হচ্ছে মুশরিক। যারা এক আল্লাহকে বাদ দিয়ে 1000টা ইলাকে স্বীকার করে, গরুকে মা বলে, গাছের পূজা করে, মাছের পূজা করে, যাই সামনে পায় তারই পূজা শুরু করে, এরাই হচ্ছে মুশরিক। এক কথায় এক আল্লাহকে যারা বিশ্বাস করে না, এরাই হচ্ছে মুশরিক। এরা হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। এই কথাটা কিভাবে বললে এই দেশের মানুষ বুঝবে আমার জানা নেই, আল্লাহ নিজেই বলতেছে। তো যখন মারা যাচ্ছিলেন, আবু জেহেল বলতেছে যে, নেতা, খবরদার এই কাজ করিও না, বেঈমান হয়ে মরিও না। তার ভাগ্যে কালেমা নসিব করা ছিল না, তিনি আর পড়তে পারলেন না। এবার তিনি মারা গেলেন, তার জানাজাও দেওয়া হলো না। মুশরিকদেরকে জানাজা দেওয়া হয়, হিন্দুদের জানাজা দেওয়া হয়, দেওয়া হলো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হলো। তিনি আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করবেন, এখনো দোয়া করেন নাই, কেবল হাত তুলেছেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আপনার অন্তরে কি আছে এটা ভালো করে জানে। আপনি কার জন্য হাত তুলেছেন এটাও আল্লাহ ভালো করে জানে। হাত নামান তাড়াতাড়ি। আপনার চাচা হতে পারে,
আপনাকে বিপদের দিনে আপনার পাশে থাকতে পারে, আপনাকে মোহাব্বত করতে পারে, আপনাকে লালন পালন করতে পারে, কিন্তু এই ব্যক্তি তো আপনার দিন গ্রহণ করে নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনাকে সব জায়গায় আদর্শ রূপে গ্রহণ করে নাই। সুতরাং যতই ভালোবাসুক না কেন এই ব্যক্তিকে আমি ক্ষমা করব না। তাহলে বোঝাতে পারলাম, ভালোবাসলেই তার গুনাহ কখনো ক্ষমা হয় না। ক্ষমা হয় কখন? যখন তাকে অনুসরণ করা হয় তখন। এখন আমি বলি ঈদে মিলাদুন নবী আসলে আমি এক খতম মিলাদ পড়ে দোয়া করি, আমি মনে হয় আশেকে রাসূল না। আপনি আশেকে রাসূল না। আশেকে রাসূল কারা? যারা নবীদের সামান্য থেকে সামান্য সুন্নত গুলোকে মেনে চলে। একদিন শুনেছিলাম একজন ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করতেছে, হুজুর লাউ কাটা দোয়া কি? একজন মুসলিম হাসতেছে, কই লাউ কাটা দোয়া শিখতে আসছো বেটা? কই যে বাবা তুমি তো ইসলাম বাপদাদার সূত্রে পেয়েছো, আমরা এই ইসলামকে গ্রহণ করতে এসে বাপদাদা 14 গোষ্ঠীকে হারাইছি, এই জন্য আমরা লাউ করা দোয়াকে শিখতে আসছি। আজকে কিন্তু আমাদের অবস্থা এমন, যদি বাপদাদার সূত্রে আজকে মুসলিম ঘরে জন্মগ্রহণ না করতাম তাহলে আমাদের অবস্থা কি হতো একটু চিন্তা করেন তো। মনে করেন আপনি আমি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি, মনে করেন 2 মিনিটের জন্য। যখন আমাদের বয়স 5 বছর বা আরো কম, দেখি আমাদের ঘরে একটা মূর্তি, এই মূর্তির সামনে আমাদের পিতামাতা সেজদা করতেছে, 12 মাসে 13 পূজা হচ্ছে, চোখের সামনে যাই পায় তারই পূজা শুরু করে। মাছের পূজা, গাছের পূজা, বট গাছের পূজা, তুলসী গাছের পূজা, এমন কোন পূজা নাই। 36 কোটি দেবতা। এখন যদি আপনি এই পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে আপনি হিন্দু হতেন না, আমি হিন্দু হতাম না, তাহলে আমাদের অবস্থাটা কি হতো একটু চিন্তা করেন তো। আল্লাহ তাআলা যে মুসলিম পরিবার আমাদেরকে জন্মগ্রহণ করেছেন, এখন যদি সেজদা দেওয়া দেন, আর যদি যেদিন আপনার মরণ সেদিন যদি মারা যান, এর কি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে না। এটা যে কত বড় নিয়ামত, মানে আমার মনে হয় এর থেকে বড় নিয়ামত আমার জীবনে আর নাই, আমার জানা মতে আমার নাই। এই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলকে যদি সর্বক্ষেত্রে আপনি আদর্শ রূপে গ্রহণ করতে পারেন, আপনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করতেছে। কিন্তু আপনি যদি রাসূলকে শুধু আপনার পরিবারে অনুসরণ করেন কিন্তু রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করেন না, পলিটিশিয়ান করতেছেন বা রাজনীতি করতেছেন, সেখানে রাসূলুল্লাহকে আদর্শ রূপে গ্রহণ করেন না, আন্তর্জাতিক জীবনে রাসূলকে আদর্শ রূপে গ্রহণ করেন না, কিন্তু নামাজের সময় ঠিকই রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করেন, তো আপনার চালচলন যদি দ্বিমুখী হয় তাহলে আপনি হবেন মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইয়ের একজন খাস লোক। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিলেন না? জীবনের শেষ দিন পর্যন্ত রাসূলের পিছনে জামাতে নামাজ আদায় করেছেন। ভাবেন তো, আপনি আমি কি একদিনও রাসূলের পিছনে নামাজ আদায় করেছি? সাহাবীদের পিছনে নামাজ আদায় করেছি? 4 ইমামের পিছনে নামাজ আদায় করেছি? ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাইর পিছনে নামাজ আদায় করেছি? আব্দুল্লাহ ইবনে উবাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের পিছনে নামাজ আদায় করেছে। অথচ এই হচ্ছে মুনাফিকদের সর্দার। মুনাফিকদের সর্দার, কারণ সে নামাজের সময় রাসূলকে অনুসরণ করেছে, রোজার সময় রাসূলকে অনুসরণ করেছে, পরিবারের ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করেছে, রাজনৈতিক জীবনে রাসূলকে অনুসরণ করে নাই। এই জন্য এই ব্যক্তি হয়ে গেল কি? মুনাফিকদের সর্দার। আর আপনি জানলে অবাক হবেন, সব থেকে বেশি শাস্তি কারা অনুভব করবে জানেন? হিন্দুরা কিন্তু জাহান্নামের অতল তলে থাকবে না। এই যে ইহুদি যারা মুসলিমদেরকে হত্যা করতেছে, এরাও কিন্তু জাহান্নামের একদম শেষ পর্যায়ে থাকবে না। জাহান্নামের একদম অতল তলে থাকবে মুনাফিকরা। তারা যারা মুসলিম নাম ধারণ করেছে আর সর্বক্ষেত্রে রাসূলকে অনুসরণ করে নাই, এরাই জাহান্নামের অতল তলে থাকবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতোই এইভাবে আমি যেমন খুতবা দিতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন। খুতবা দিতে দিতে এক পর্যায়ে একটা আওয়াজ শুনতে পেলেন, মনে হয় উপর থেকে একটা পাথর নিচে পড়ল, একটা আওয়াজ হয় না, এমন একটা আওয়াজ হয়ে গেল। এরপর নামাজ শেষে সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ ছিল? এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 70,000 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন।
এই পাথরটা 70,000 বছর পরে আজকে জাহান্নামের একবারে অথল তলে গিয়ে পড়েছে।